শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান এবং তিনবারের প্রধানমন্ত্রী, দেশরত্ন এবং দেশ মাতা হিসেবে খ্যাতি পাওয়া বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বর্তমান প্রাইম মিনিস্টার, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম পুরুষ হিসেবে এখন জনগণের ভোটের মাধ্যম দিয়ে প্রাইম মিনিস্টার হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন প্রবাসী। আমি আমার 10জন প্রবাসীর পক্ষ থেকে আমি বলি, আপনি যে মন্ত্রণালয় গঠন করেছেন প্রবাসীদের জন্য, প্রবাসী মন্ত্রণালয়, এখন তো প্রবাসী মন্ত্রণালয় যারা আছে তারা তো বিজ্ঞাপন দাতা হয়ে গেছে। আগে জানতাম নায়ক নায়িকা সিনেমার শুটিং যারা করে তারা নাকি বিজ্ঞাপন করতো। এখন মন্ত্রণালয় যারা আছে, যেমন এখন তারা বিজ্ঞাপন করতেছে। কি আপনি কি তাদেরকে বেতন কম দিচ্ছেন? যে কিছু আগে যে তারা যে বলেছে 10 লক্ষ টাকা বেতন চায়, এখন কি 10 লক্ষ টাকা বেতন না হওয়ার কারণে কি এখন তারা বিজ্ঞাপন বানাইতেছে? আমি জনাব প্রাইম মিনিস্টার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কাছে আমার এই একটা বিশেষ অনুরোধ, এবং যদি আমার ভিডিও তার পর্যন্ত পৌঁছে যায়, আপনি যাকে মন্ত্রণালয় প্রতিমন্ত্রী বানিয়েছেন, মন্ত্রণালয় যে বানিয়েছিলেন, মন্ত্রণালয়ের মন্ত্রী যাকে বানিয়েছিলেন, দেখেন বিকাশ নূর এক নামে ডাকেছে, যাকে ছিলেন বিকাশ নূর, নূর নামে কেউ চিনে না, সার্থকবাদী বিকাশ নূর, যে দুবাই থেকে বিকাশের টাকা নিয়েছিল সেই বিকাশ নূর তার এই টাকার কারণে তার দলের প্রধান হিসাব না দিতে পারে, দলের প্রধান হিসাব দিতে না পেরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ওই বিকাশ নূর বর্তমানে এখন বিজ্ঞাপন দাতা হয়েছে। বাংলাদেশে একটা এজেন্সি আছে বিএসসি গ্লোবালের বিজ্ঞাপন দাতা হয়েছে এখন তিনি। আপনার সেটা আবার ওই যে লাউস যে দেশটি, এই দেশে না এখন আবার ওইখানে মেন পাওয়ারের কয়েকটা লোকের এবং বিজ্ঞাপন দাতা হয়েছে, তিনি বিজ্ঞাপন দেন এখন তিনি। তা আপনি কি তাকে বিজ্ঞাপন দেওয়ার জন্য বসাইছেন মন্ত্রণালয়ের মধ্যে, নাকি প্রবাসীর জন্য কাজ করার জন্য বসাইছেন আপনি তাকে? আপনার মন্ত্রী এ দুবাইতে এসে ট্যাক্সি কোম্পানি বিজ্ঞাপন দেয় এখানে এসে, আপনার মন্ত্রী দুবাইতে এসে বিজ্ঞাপন দেয় ট্যাক্সি কোম্পানির। আপনি কি এদিকে ট্যাক্সি কোম্পানি বসাইছেন? আর আমাদের যে টাকাটা রেমিডেন্স দিয়ে আপনি যে দেশটা চালাচ্ছেন, এদেরকে যে বেতনগুলো দিচ্ছেন, এই বেতনগুলো কি তাদেরকে দেওয়া উচিত না যোগ্য তাদেরকে? তারা এই যে আপনি 6টা-7টা মাস আপনি যে এসেছেন, ক্ষমতায় নিয়ে এসেছেন, এবং আপনার মন্ত্রণালয় থেকে তারা এই প্রবাসীদের জন্য কি করেছে আপনি কি একবার খোঁজ নিয়েছেন বা একবার জিজ্ঞাসা করেছেন? করেন নাই। দেখেন এই যে সংযুক্ত আরব আমিরাতে ভিসা রিনিউয়াল হচ্ছে না। আমার প্রবাসী ভাইদের যাদের টাকা দিয়ে রেমিডেন্স দিয়ে আপনি বাংলাদেশ চালাচ্ছেন, যাদের রেমিডেন্স দিয়ে আপনি মহা পরিকল্পনাগুলো হাতে নিচ্ছেন, এদেশে আমার প্রবাসী ভাইদের ভিসা ট্রান্সফার হচ্ছে না, লাঞ্ছিত হচ্ছে বিভিন্ন কোম্পানিতে, ভিসা ট্রান্সফার হচ্ছে না। ওই রেমিডেন্সের টাকা দিয়ে আপনি তাদেরকে বসে বেতন দিচ্ছেন আপনি। এই দেশের মানুষ বাংলাদেশে বাপ মাপ ছেলে সন্তান বউর সাথে দেখা করতে গিয়ে তাদের বিষয়গুলো অটো ক্যান্সেল হয়ে গেছে। আপনি একবার খোঁজ নিয়ে দেখছেন এই বিষয়গুলো কি রেনিউয়াল হবে কি হবে না, এই বিষয়গুলো কি রিইস্যু হবে কি হবে না আপনার দেখেছেন? আপনার মন্ত্রণালয় জাভেদ ওয়াহিদ কি একটা মহিলা, উনি যে একটা সাংবাদিকের মাধ্যমে যে লেকচার দিয়ে দিয়েছেন, এতগুলো মানুষ হয়েছে, আমরা এতগুলো আবেদন ফাটাইছি, এটা হবে সেটা হবে, আপনি কি জানেন এখানে বিষয়গুলো কি রিইস্যু হবে? এটা কি আপনি কি খবর নিয়েছেন? নেন নাই। আমাদের রেমিডেন্সের টাকা দিয়ে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলি একটা জিনিস, সেটা হচ্ছে যে এ দেশ থেকে রেমিডেন্সের দ্বিতীয় অবস্থা সংযুক্ত আরব আমিরাত, এটা আপনার মাথায় রাখতে হবে। যদি সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য কান্ট্রি যারা রেমিডেন্স যোদ্ধা যারা আছে, যদি তাদের রেমিডেন্সগুলো বন্ধ করে দেয়, আপনার মহাপরিকল্পনাগুলো সব এবার বন্ধ হয়ে যাবে, কিছু করতে পারবেন না। এখন আপনার বিদ্যুৎ নাই, এখন আপনার গ্যাস নাই, এখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এখন এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা, কিন্তু তার চেয়ে বড় সমস্যা হয়ে যাবে আপনার যে এই আমলা তামলা মন্ত্রী এইটা যাদেরকে রাখছেন, এরা কিন্তু সমস্যা পড়ে যাবে, তারা আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি যে যাদেরকে এখানে মন্ত্রণালয়ে বসেছিলেন, এটা তো হচ্ছে যে অন্য দল থেকে বহিষ্কৃত হওয়া ওই ব্যক্তি, তাদের সত্যের জন্য আপনার এখানে এসে তারা বসে আপনার পিছিয়ে আপনার স্লোগান ধরে আপনার কাছে বসে তারা তাদের স্বার্থ লুটে নেওয়ার জন্য এখানে মন্ত্রণালয়ে বসা হয়েছে। কিন্তু আপনি কি বলবো আপনাকে, আমরা আপনাকে সবসময় শ্রদ্ধার চোখে দেখি এই কারণে, আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, ঘোষক জিয়া, স্বাধীনতা ঘোষক জিয়া, এই হিসেবে আমরা আপনাকে সম্মান করি। আপনার মা 3বার প্রাইম মিনিস্টার,
সুনামভাবে দেশটাকেও চালিয়েছেন, যার নাই দুর্নীতি না, যার নাই কলঙ্ক ইতিহাস না, যায় কেলেঙ্কারি না, আছে কোনো কিছু, যিনি সবসময় মুসলিম জন্য জান প্রাণ, আলেম ওলামাদের জন্য জান প্রাণ সবসময় দিয়ে চেষ্টা করেছেন তাদেরকে রক্ষা করার জন্য, উনি একজন ব্যক্তি বেগম খালেদা জিয়া, যাকে আমরা সব বাংলাদেশের দেশ মাতা হিসেবে তাকে এক নামে চিনে থাকে, বেগম খালেদা জিয়া। আপনি তাদের সন্তান, আপনি কি চান আপনার কারণে তাদের এই যে তাদের সম্মান নষ্ট হয়ে যাক? আপনি তো বলেন আপনার বাবা গর্ব করেন আপনার বাবাকে নিয়ে, আপনি গর্ব করেন আপনার মাকে নিয়ে, সে গর্বটা আপনি কি চান নষ্ট হয়ে যাক? না চাইলে অতি দ্রুত আপনি যেরকম মন্ত্রণালয় চেঞ্জ করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেঞ্জ করেছেন, অতি দ্রুত এই নাফরমানদেরকে বাদ দিয়ে আপনি মন্ত্রণালয় গঠন করেন, আর সংযুক্ত আরব আমিরাতে আপনি আসেন, সংযুক্ত আরব আমিরাতে আপনি আসেন, সংযুক্ত আরব আমিরাতে আসেন। আপনি দেখছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এসে তাদের সাথে কৌশল বিনিময় করে তাদের দেশের সমস্যার জটিলতাগুলো নিরসন করে চলে গেছে। আপনি পারেন না? আপনাকে তারা কিন্তু এখান থেকে আমন্ত্রণ করবে না, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এখান থেকে তারা আমন্ত্রণ করবে না, আপনাকে এখানে আসতে হবে। আসিয়ে আপনি আপনার দেশের জনগণের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি জানেন কত লক্ষ মানুষ প্রবাসী আছে, আপনি হিসাব রেখেছেন? আপনি আবার নির্বাচন করবেন না? এই যদি প্রত্যেকটা প্রবাসী তার পরিবারকে যদি বলে দে জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য, তারা কি আপনাকে ভোট দিবে না? আপনি তাদের জন্য কর্মসূচি করে থাকলে তারা আপনাকে ভোট দিবে না? অবশ্যই ভোট দিবে। তাহলে এই প্রবাসী ভোট যদি পেতে চান, এই প্রবাসী পরিবারে আবার আগামীতে আপনারা এই যে চেয়ারম্যান মেম্বার এমপি যারা ভোট করবে, জেলা উপজেলা পৌরসভা সিটি, যদি তাদের ভোটগুলো নিতে চান প্রবাসী পরিবারের পক্ষ থেকে, তাহলে আপনি সংযুক্ত আরব আমিরাতে আপনি আসুন, বসুন, আমাদের এগুলো একটু সমাধান করে দিন। এছাড়া আমাদের কোনো কিছু নাই। আর বাংলাদেশে যারা এই মুহূর্তে উটুকুটা সমালোচনা করতেন, যারা অটো ক্যান্সেল হয়ে গেছেন, আপনাদের বিষয়ে দেশে থেকে রিইস্যু হবে, এটা সেডের বাল হবে না। আপনারা এটা এই আসনে বসে থাকবেন না, হবে না। কারণ এই বিষয়গুলো রিনিউ করতে হলে অবশ্যই কয়েকটা ধাপ রয়েছে। আপনার সঠিক তথ্য, সঠিক প্রমাণ, আপনার লাইসেন্সের প্রমাণ, আপনার অফিস আদার প্রমাণ, আপনার স্যালারির প্রমাণ, সব কিছুর প্রমাণ। এরপর এগুলো নিয়ে আপনার টাইপিং সেন্টার থেকে শুরু করে আপনার এমআরএস সেন্টার, এরপরে হচ্ছে যে তহসিল অফিস, লেবার কোড, ইমিগ্রেশন, এগুলো সম্পূর্ণ ধরতে হবে। কে ধরবে আপনার এগুলো নিয়ে? কেউ ধরবে না। তার মানে আপনার এগুলো হবে না। আপনাকে ইমেল দিয়েছে, আপনি ইমেল পাঠাইছেন, আবার আপনাকে ইমেল দিয়েছে, এখান থেকে বাস এতটুকু এনাফ থাকেন, এতটুকু খুশি থাকেন। যদি পারেন দেশে যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে বা আপনাদেরকে যদি পুনরায় কোনো ব্যবস্থা যদি না করে, এদিন শুনছি মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রণালয় গঠনের মধ্যে প্রবাসীর জন্য 8 কোটি টাকা নাকি 800 কোটি টাকা নাকি বাজেট, 8 কোটি নাকি 800 কোটি টাকা বাজেট দিয়েছিল। কাদের জন্য? আমাদের মতো বান্ধাদের জন্য দিয়েছিল। ওই টাকাটাতে ওইদের থেকে বিস্তারিত ছুড়ুন, ওই টাকাটা আপনি ওখান থেকে আপনার পুনর্বাসন করুন, ওইটার জন্য আন্দোলন করে উড়ান। না হলে কিন্তু আপনাদের ওদিকে ফিরিয়ে আসবে না, কোনো প্রবাসী ওদিকে ফিরিয়ে আসবে না। প্রবাসীরা যারা আছেন আপনাদের অধিকারের জন্য আপনাদেরকে লড়তে হবে, আপনাদের অধিকার আপনাকে ফিরে নিতে হবে। এছাড়া আপনি কোথাও কিছু করতে পারবেন না। জাস্ট এটা মাথায় রাখবেন। সংযুক্ত আরব আমিরাতে আমাদের জন্য বড় ধরনের জটিলতা আসতেছে, সমস্যা হচ্ছে, আরও অবস্থান হবে। ওই যে শেখ মুজিবের একটা ভাষণ ছিল, ওই যে এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম না, সরি, আমরা এদেশে মানুষকে মুক্তি করব, ওই আমরা বাতে মারবো, আমরা বাতে মারবো, পানিতে মারবো, এরকম একটা ছিল, স্লোগান ছিল। সেম ক্যাটাগরি ওই রকম আমাদেরকে এখানে তারা কোলে বসিয়ে মারে দেশে পাঠাবে। আমাদেরকে ফিটা লাগবে না, আমাদেরকে ধাক্কানো লাগবে না, আপনাকে আদর করে কোলে বসে এখান থেকে আপনাকে পাঠাবে। কারণ আপনার দেশের আমার দেশের সরকারের সাথে নাই কূটনীতি সম্পর্ক, না আছে কোনো কিছু নাই। যদি মন চায় মানে প্রধানমন্ত্রী আপনি আসেন, আমাদের জন্য কিছু একটা করেন। যদি আপনার আগামী দিনে কোনো কিছু করতে চান, তাহলে অবশ্যই কিছু না কিছু আমাদের জন্য করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।